নীলুর জবরদস্ত প্ল্যানে সাকসেসফুল হওয়া মাত্রই এবার নীলুর রীতিমতো ফ্যান হয়ে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু রাই বাড়ি ফিরে আসা মাত্রই কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কি কোয়েল, এবার তো তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে আমার প্ল্যানটা জবরদস্ত ছিল বিধেই আজকে তুমি সাকসেসফুলি আমার প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছো আর অনি দাদাভাইকে পুরোপুরি নিজের করে পেয়েছো। এবার সেই সংসার থেকে শুরু করে অনি দাদাভাই সবই তোমার। তখন কোয়েল বলতে থাকে যে সবই হলো, কিন্তু এত দ্রুত গতিতে যে তোমার প্ল্যানটা কাজ করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এখন শুধু একবার ওদের ডিভোর্সটা হয়ে যাক, সেই ডিভোর্সেরই অপেক্ষায় আমি রয়েছি, তারপরে ধুমধাম করে আমরা আবারও বিয়ের পিঁড়িতে বসবো। তখন নীলু বলতে থাকে যে হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব ওদের ডিভোর্সটা করিয়ে নিয়ে তুমি বরঞ্চ বিয়ের পিঁড়িতে বসেই যাও, কারণ অনেক দিন হয়েছে যে আমি একটা বিয়ে অ্যাটেন্ড করিনি জানো তো। আর তার থেকেও বড় কথা যে অনির্বাণ দা এবং তোমার বিয়ের সাক্ষী থাকবো আমি, সেটা আসলে ভাবা যায় বলো তো? যেখানে কিনা আমার নিজের বোনেরই অনির্বাণ দাদাভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আমি রাইয়েরই বোন হয়ে তোমাদের বিয়ে অ্যাটেন্ড করবো, এই ব্যাপারটা বেশ জমবে তাই না? তখন কোয়েল বলতে থাকে যে হ্যাঁ, আমার তো আর তর্স হয়েছে না, বিয়ে শপিং থেকে শুরু করে কবে যে আমি অনির্বাণের স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবো সেটা ভেবে ভেবেই আমার কেন জানি না রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওদিকে আড়ালে দাঁড়িয়ে অনির্বাণ বলতে থাকে যে যত আনন্দ করার, যত উল্লাস মানানোর মানিয়ে নাও, কারণ এই আনন্দ মাত্র কিছুদিনের অতিথি মাত্র। এরপরে এই আনন্দ সব কিছু ঘুচিয়ে দিয়ে তোমাদেরকে এমন শাস্তির আওতায় আনবো যেটা হয়তো তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারছো না। কোয়েল, রাই এবং আমার সম্পর্কটা এতটাই মজবুত যে তোমাদের মতন চুনোপুটি এসে আমাদের সংসারটাকে ভেঙে দিতে পারবে না, কিন্তু যে বা যারা ইচ্ছাকৃতভাবে আমাদের সংসারে অশান্তি তৈরি করার চেষ্টা করবে তাদেরকে এবার আমি জ্বর থেকে উপড়ে ফেলবো, আর যদি না পারি তাহলে আমার নামও অনির্বাণ নয়। ওদিকে অনির্বাণের কাছে গিয়ে কোয়েল বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমাদের সম্পর্কটা কিন্তু এখনো পর্যন্ত বৈধ হয়নি, আর সমাজ আমাদের দিকে আঙুল তুলবে, তোমার দিকে নাই আঙুল তুলতে পারে, কিন্তু তার শর্ত আমি তোমার এক্স ওয়াইফ হয়ে কোন পরিচয় এই বাড়িতে এখনও পড়ে আছি সেটা অবশ্যই সমাজ প্রশ্ন করবে। তখন আমি কি উত্তর দিব বলো তো? তোমার যদি সত্যকার অর্থে আমার সাথে সংসারটা কন্টিনিউ করারই থাকে তাহলে তুমি বরঞ্চ আমাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলো, আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব রাইকে ডিভোর্স দিয়ে দাও, কারণ তুমি তো নিজে থেকে মন স্থির করেই ফেলেছো যে তুমি আর রাইকে নিজের জীবনে রাখতে চাও না, তাহলে এখনও পর্যন্ত ওকে প্রপারলি লিগালভাবে ছেড়ে দিচ্ছ না কেন বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি বুঝতে পারছি যে তোমার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ, কিন্তু তা সত্ত্বেও হাজার হোক সমাজের কথাটা তো আমাদের ভাবতে হবে। সমাজ তো সব কিছু স্বাভাবিকভাবে নেবে না যতক্ষণ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে। তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা কোয়েল, তুমি এত ভাবছো কেন বলো? তা তুমি এত সাফাই বা কেন আমাকে দিচ্ছ, যেখানে কিনা তুমি খুব ভালো করেই জানো যে আমার লাইফে এখন আর কোনো মতেই রাই এক্সিস্ট করে না। তাই যত শীঘ্রই সম্ভব রাইয়ের কাছ থেকে পিছা ছাড়াতে তো আমিও নিজেও চাই, তাই না? এখন আমার শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপরে একটা বার যদি ডকুমেন্টে সিগনেচার হয়েছে তাহলেই শেষ, তারপরেই আমরা দুজনে একসাথে নতুন করে সুখে ঘর বাঁধবো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তার জন্যই তো আমি এত তাড়া দিচ্ছি তোমাকে। অন্যদিকে রাইকে কল করে অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, আমি কিন্তু সেই বাড়িতে তোমাকে ঝগড়াঝাটি করার মিথ্যে অভিনয় করে এর জন্যই পাঠিয়েছি যাতে কিনা তুমি 24 ঘন্টা নীলুর উপর নজর রাখতে পারো, তাই ওর উপর থেকে কোনো মতে নিজের নজরটা সরানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার আগে ফেল হয়ে যাবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।